এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 আর এক্সারসাইজ হচ্ছে 3.7। তো 3.7-এর পুরো এক্সারসাইজটি কমপ্লিট। এবারে শুধু এই ভিডিওতে 20 নম্বর রয়েছে, কোয়েশ্চেনটি সমাধান করব। তো কোয়েশ্চেন 20 দেখে নাও। এখানে প্রথমে হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা হচ্ছে এখানে 2300 এবং 3500 যে রয়েছে এই দুটিকে ভাগ করলে আমাদের ভাগ শেষ থাকবে 32 এবং 56। ধরে নাও 7কে আমি 2 দ্বারা ভাগ করছি, তো এখানে কি 3 2 যা 6, এখানে 2 হচ্ছে, এখানে 6 হচ্ছে, তাহলে 1। তো এখানে 1 আমাদের ভাগ শেষ থাকছে। তো ঠিক একইভাবে একটি বৃহত্তম সংখ্যা বড় সংখ্যা হতে হবে, যে সংখ্যাটা হচ্ছে এই 2300কে এখন এবং হচ্ছে 3500কে আমরা যদি ভাগ দিই তাহলে 2300-র জন্য থাকবে 32 এবং 3500-র জন্য থাকবে 56। এইভাবে ভাগ শেষে একটি থাকবে, অর্থাৎ তাদের 0 আসবে না। তো আমরা এতক্ষণ যে পুরো এক্সারসাইজ করেছি তার থেকে আমরা বুঝতে পারছি যে প্রথমেই আমাদের কি করতে হবে, এই সংখ্যাগুলি হচ্ছে এক্সট্রা রয়েছে। তো দেখে নাও কীভাবে প্রসেস এখানে করতে হবে। প্রথমে হচ্ছে মাইনাস করে নিতে হবে। এবার এখানে কোশ্চেনের মধ্যে বলে দিই, এখানে যথাক্রমে শব্দের অর্থটাই হচ্ছে যে প্রথমটির জন্য প্রথমটি, দ্বিতীয়টির জন্য হচ্ছে দ্বিতীয় যে সংখ্যা রয়েছে সেটি। তো প্রথম সংখ্যার থেকে হচ্ছে প্রথম এটি মাইনাস করার পর হচ্ছে মাইনাস করে তোমরা অবশ্যই পারো 2268, আর এখান থেকে 56 মাইনাস করার পর হচ্ছে 3444 পেয়ে গিয়েছো। এবার এই সংখ্যাগুলির যদি আমরা গোসাগু বের করতে পারি, এই গোসাগু সংখ্যাটাই হবে বৃহত্তম সংখ্যা। আমি এর আগের ভিডিওতে অর্থাৎ 19 নম্বরে আমি গোসাগু বলেছিলাম যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো সবচেয়ে বড় উৎপাদককেই গোসাগু বলা হয়ে থাকে। তো সবচেয়ে বড় যে উৎপাদক হচ্ছে সেটা আমরা এটা থেকে মাইনাস করে আমরা পেয়ে গিয়েছি, এই সংখ্যাগুলি পেয়ে গিয়েছি। তো দেখে নাও এইগুলি পেয়ে গিয়েছি, তার অর্থ হচ্ছে এখান থেকে যে এক্সট্রা ছিল ভাগশেষ সেটাও মাইনাস করে দিয়েছি। তার মানে তাকে যদি আমরা ভাগ করি কোনো সংখ্যা দিয়ে, তো সেটার হচ্ছে যে ভাগশেষটা বের হবে সেটা 0 আসবে, আর ওই দিকেরটা হচ্ছে সেম কথা। তো দেখে নাও প্রথমেই হচ্ছে এইভাবে ভাগের মাধ্যমে যে গোসাগু নির্ণয় সেটা হচ্ছে কীভাবে করতে হয় দেখে নাও। প্রথম যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যা দিয়ে দ্বিতীয় সংখ্যাটাকে আমরা এখানে ভাগ দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছি যে একবার যাচ্ছে, একবার দিয়ে দিলাম। এবার এই সংখ্যাটা চলে যাবে ভাগের জায়গাতে, আর এখানে ভাগ শেষটা দিয়ে তাকে ভাগ করে দেব। এইভাবে প্রসেসিং চলতে থাকবে। চলার পর দেখে নাও 1 1 দিয়ে দিচ্ছি। এবার 84-এর এখানে আসার পর আমরা মাইনাস করার পর 84 করে দিলাম। এবার 109-এর মধ্যে আমরা করেছি এটা 84, তো একবার গিয়েছে 84। আর তোমরা যদি 13 দিয়ে দিতে পারো, 13 84 ইন্টু 13 তোমরা করে দিতে পারো, করে দিও, সেটা তোমাদের সুবিধে। প্রথমে হচ্ছে 1 দিয়ে দেবে, 1 দিয়ে হচ্ছে 84, তাহলে 109 থেকে এখানে হচ্ছে 2 নেমে গেলো, আর 9 থেকে 4 চলে গেলে 5। এটা কিছুটা উল্টোপাল্টা হয়ে গেছে, অর্থাৎ লাইনটা এখানে মেলেনি। 1-এর সাথে 1, 9 থেকে 4 চলে গেলে 5, আর এদিকে হচ্ছে 10 থেকে 8 চলে গেলে 2, তো 250। এবার 84 3 হচ্ছে 252। তো এখানে হচ্ছে আমাদের ভাগশেষ 0 হয়ে গেল, তার মানে আমাদের গোসাগু বেরিয়ে আসলো 84। এবার লাস্টে যে থাকবে ভাগশেষের মধ্যে সেই হচ্ছে কি গোসাগু। তো 84 হচ্ছে আমাদের গোসাগু, এখানে লিখেওছি দেখে নাও 84 হচ্ছে গোসাগু। তো এই সংখ্যা দুটি পেলাম, এই সংখ্যা দুটি পেয়ে গেলাম। তো এই সংখ্যা দুটির হচ্ছে কোন বৃহত্তম সংখ্যা? বৃহত্তম সংখ্যা হচ্ছে 84। 84টাই হচ্ছে তাদের বৃহত্তম সংখ্যা। অর্থাৎ 84 দিয়ে যদি আমরা এই 2300-কে ভাগ করি এবং 35-কে ভাগ করি, তো 84 দিয়ে 2300-কে অর্থাৎ 2300-কে যদি ভাগ করি তাহলে পাবো আমরা 32। আর এইদিকে এটা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ এটা ভুল বলে দিয়েছি, 84 দিয়ে ভাগ করার পর 2300-কে আমরা পেয়ে যাব 32 ভাগশেষ, আর এখানে হচ্ছে 56। তো এখানের মধ্যে দেখে নাও তোমরা, আমি এখানের মধ্যে করে রেখেছি অলরেডি। তো 84 দিয়ে তাকে আমরা ভাগ দিয়েছি, প্রথম 2 দিয়ে গিয়েছে, তো 168, 116 মাইনাস করার পর হচ্ছে 62, তারপর 0 নামিয়ে নিলাম, 0 নেমে গেল, তারপর হচ্ছে 7 দিয়ে যাচ্ছে, তারপর মাইনাস করার পর দেখে নাও 32 আমাদের ভাগ শেষ রয়ে গিয়েছে। তো দেখতে পেয়েছো 32 রয়ে গিয়েছে। পরবর্তী যে রয়েছে সংখ্যাটা সেটা দেখে নাও। এখানে আমাদের 84 দিয়ে এই সংখ্যাটাকে করেছি, তো করার পর দেখে নাও প্রথমে 4 দিয়ে করেছি, 3
6 বেরিয়ে এসেছে। তারপর হচ্ছে 140, 0 নামিয়েছিলাম, 84 দিয়ে 1 চলে গিয়েছে। তো 56 এখানেও রয়ে গিয়েছে। 56কে তো আর যাবে না, কেননা পরবর্তীতে পয়েন্টে আসবে, পয়েন্টে না আসার কথাটা বলা হচ্ছে। তো এইদিকে হচ্ছে কি, এইদিকে তোমরা পেয়ে গেলে 56 রয়ে গেল তার ভাগশেষ, আর এইদিকে হচ্ছে আমাদের 2300 যে রয়েছে সেটা হচ্ছে 32। তো বৃহত্তম সংখ্যাটা কত পেলাম, এটাও 84 দিয়ে দিলাম, এটাও 84 দিয়ে দিলাম। তাহলে এখানের মধ্যে হচ্ছে আমাদের 20 নম্বর কোয়েশ্চেনের সমাপ্ত। তো তার আগেও এখানে আবার বলে রাখি, প্রথমে হচ্ছে এই 2300 থেকে আমরা এগুলিকে মাইনাস করে দেবো, 32 পেয়ে গেলাম। মাইনাস করার পর আমরা এই সংখ্যাগুলি থেকে আমরা গোসাগু নির্ণয় করব। গোসাগুটা হচ্ছে ভাগের পদ্ধতিতে এইভাবে করতে হয়, এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর দেখে নাও 84 পেলাম। 84টা হচ্ছে কি লাস্ট 84 ভাগশেষটাই হচ্ছে আমাদের গোসাগু। এই গোসাগু দ্বারাই আমরা পেয়ে গেলাম যে দুটি সংখ্যাই এই সংখ্যা দ্বারা কি হচ্ছে ডিভাইড যাবে, যার ভাগশেষও থাকবে আবার হচ্ছে 32 এবং 56। আর এখানের ভাগের নিয়মটা হচ্ছে এই সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করেছি এই সংখ্যাটাকে, তারপর এই যে এখানে ছিল সংখ্যা এটাকে ভাগ দেব তার ভাগশেষ দিয়ে, তার ভাগশেষকে আবার হচ্ছে আমরা এই যে এখানে রয়েছে এটা আবার এখানে নিয়ে নিলাম, এটা ভাগশেষ দিয়ে আবার তাকে করে দিলাম ডিভাইড করে দেওয়ার পর এখানে হচ্ছে 84 পেলাম। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে এবং তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জিজ্ঞাসা করতে পারো, কারণ হচ্ছে পুরনো নম্বরটা নষ্ট হয়ে গিয়েছে, তাই এর জন্য নতুন নম্বরটা তোমরা নোট করে নিতে পারো বা তোমরা ডেসক্রিপশনের মধ্যেও তোমরা পেয়ে যাবে। তো নতুন নম্বর হচ্ছে 8798423838।